পৃথিবীর যেই প্রান্ত থেকে যারা দেখছেন সবার জন্য শুভকামনা, ভালোবাসা। দর্শক, বেশ কিছু আন্তর্জাতিক বিশ্বের গুরুত্বপূর্ণ খবর নিয়ে বসেছি। আমি সংক্ষিপ্ত সময় চাইবো আপনাদেরকে সেই খবরগুলো একটা, একটা করে পৌঁছে দেওয়ার জন্য। আজকের প্রধান শিরোনাম, কাতার বলছে ওমান এবং ইরানের মধ্যে হরমুজ ইস্যুতে আলোচনা এগিয়ে চলছে। ভালো রেজাল্ট আসতে পারে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের মিসাইলের ভয় খাবারের ট্রাকে করে পালিয়ে গেলেন। পৃথিবীর ইতিহাসে এই প্রথম সুপার পাওয়ার আমেরিকার প্রেসিডেন্ট একটা দেশের ভয়ে নিজে পালিয়ে গেলেন কিভাবে, তার বর্ণনা আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ করা হলো। 3 নম্বর, ইরানের আগামী সবচেয়ে বড় ভয়ঙ্কর যুদ্ধের জন্য 6 জন গুরুত্বপূর্ণ সামরিক ব্যক্তির নাম প্রকাশ করা হলো। তারা কারা সেটা জানাবো। অন্যদিকে সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্কের মধ্যে যে জোট হচ্ছে, সেই জোট প্রশ্নে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবি তেহরান পৌঁছেছেন এবং এই বিষয়ে ইরানের ভাষ্য বা বক্তব্য কি হতে পারে সেটাও জানা গেছে। দর্শক, চলুন আমি আপনাদেরকে আরো অনেকগুলো খবর দেব, এই কটা শুধু শিরোনামে রাখছি। বাংলাদেশে সফরে এসছেন 4 জন হাই ডেলিগেট। তারা হলেন ভারতের গোয়েন্দা যে বিভাগটি আছে র, তাদের গুরুত্বপূর্ণ ব্যক্তি, রয়ের প্রধান সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। এই ইস্যুতে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন টাইপের বক্তব্য প্রচার করছে। কেউ বলছে বাংলাদেশের সাথে একটি মধ্যস্থতা করতে চায় ভারত, এবং কয়েকটি গণমাধ্যম বলছে যে তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী, তিনি ব্রিক্স সম্মেলনে হয়তো যাচ্ছেন না। সবকিছু মিলে হঠাৎ করে র প্রধান বাংলাদেশে কেন এলেন, তার উদ্দেশ্য কি, তার ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে কি বার্তা দেয়া হচ্ছে, কিংবা র প্রধান বাংলাদেশে আসায় আগামী দিনে বাংলাদেশের রাজনীতির হালচাল কি হতে পারে, এই সবগুলো বিষয় নিয়ে কিন্তু ভেতরে নানান রকম গুজব বা গুঞ্জন চলছে। আমরা বিশ্বাস করতে চাই যে নতুন সরকার ক্ষমতায় বসছেন, যারা স্লোগান দিয়েছেন সবার আগে দেশ বা সবার আগে বাংলাদেশ, এই থিওরিটি যেন তারা বাস্তবায়ন করেন। দর্শক, আসেন আমরা এবার একটু আন্তর্জাতিক খবরে নজর দেই। হরমুজ প্রণালী নিয়ে ওমান ইরান আলোচনা উন্নত পর্যায়ে চলছে, এই দাবিটি করছে কাতার। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেছেন, হরমুজ প্রণালীতে নৌ চলাচলের ভবিষ্যৎ নিয়ে ওমান ও ইরানের মধ্যে আলোচনা একটি উন্নত পর্যায়ে পৌঁছেছে। সরকারের ভাষ্যমতে লোহিত সাগরে বাব-আল মানদেব প্রণালীতে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা একটি অজ্ঞাত বাণিজ্যিক জাহাজে হামলা চালালে 3 জন নিহত হয়েছে। এই বিষয়ে হুতিদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এটি হলো, আপনাদের জানেন যে হরমুজ প্রণালী যেখানে ইরান বন্ধ করে রেখেছে, যেটাকে বলা হয় ইরানের নিউক্লিয়ার, হরমুজ হলো ইরানের নিউক্লিয়ার। তো সেখানে এই দুটো দেশ ওমান এবং ইরানের মধ্যে একটা আলোচনা চলছিল যে হরমুজ তারা কিভাবে মেনটেন করবে, পরিষেবা দেবে এই দুটো দেশ, সেই বিষয়ে আলোচনার এখন চূড়ান্ত পর্যায়ে আছে। এই বিষয়টি কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। এতে করে এই যে দুই দেশের মধ্যে আলোচনা চলছে, এতে করে এই অঞ্চল থেকে ইরান চাইছে মার্কিনীদেরকে হটাতে বা আউট করে দিতে। যখন এই দুই দেশ হরমুজ প্রণালী কন্ট্রোল করবেন, আসা এবং যাওয়ার নিরাপত্তা নিশ্চিত করবেন, আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপত্তা দেবেন এবং সব রকম পরিষেবা দেবেন, তখন এই অঞ্চলে আমেরিকা অটোমেটিক আউট হয়ে যাবে। এটি হলো ইরানের মূল চাপ, এবং সেই হিসেবে ইরান এবং ওমানের মধ্যে এই আলোচনাটি খুব দ্রুত গতিতে এগুচ্ছে এবং ভালো দিকে যাচ্ছে বলে দাবি করা হচ্ছে। আর দ্বিতীয় যে খবরটি দিলাম সেটি হলো লোহিত সাগরে বাব-আল মানদেব প্রণালীতে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা একটি বাণিজ্যিক জাহাজে হামলা করেছে, এতে করে 3 জন নিহত হয়েছেন। এই বিষয়ে হুতিদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য না করলেও বলা হচ্ছে যে হুতিরা এই অঞ্চলে কিছু দেশের জন্য জাহাজ চলাচল বা কার্গো চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে, তার মধ্যে অন্যতম হলো সৌদি আরব, এবং তারা সিরিজ সৌদির জাহাজগুলোতে হামলা করে সৌদিকে পাগল করে তুলছে। আর ঠিক সেই হিসেবেই সৌদি আরব আবার 3টি দেশকে নিয়ে একটি নতুন জোট করেছে। এটা নিয়ে আমি লাইভে বিস্তারিত বলবো আপনাদের। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতির একজন জ্যেষ্ঠ কূটনৈতিক উপদেষ্টা
আনোয়ার গার্গাস বলেছেন, মধ্যপ্রাচ্য অনির্দিষ্টকালের জন্য যুদ্ধ বা শান্তি কোনো অবস্থাতে থাকতে পারে না। তিনি আরো বলেন, এই অঞ্চলের স্থিতিশীলতা এবং জনগণের ভবিষ্যতের জন্য দৃষ্টিভঙ্গি ও দিক নির্দেশনায় স্বচ্ছতা প্রয়োজন। ভালো কথা বলেছে, কিন্তু সমস্যাটা হলো ভালো কাজ তারা করছে কিনা। আরব পুরোপুরি নিজেকে বিকিয়ে দিয়েছে পশ্চিমা দুনিয়ার কাছে, যার ফলে পশ্চিমারা এই অঞ্চলে বসে বাকি মুসলিম দেশগুলোর উপর ছড়ি ঘোরাচ্ছে। আজকে যে যুদ্ধটা, এটা কিন্তু ইসরায়েল আমেরিকার স্বেচ্ছায় শুরু করেছে, ইরান করেনি। এবং ইরান আক্রান্ত হওয়ার পর এখন প্রতিঘাত করছে, কিন্তু ইরানের প্রতিঘাতে আমেরিকা কোণঠাসা হয়ে পড়েছে। অর্থাৎ ইরানের সাথে কৌশলে বা লড়াইতে বা সাহসে আর পেরে না উঠে ট্রাম্প এখন একটা বড় বিপর্যয়ের মুখে পড়েছে, স্বয়ং আমেরিকাও বিপর্যয়ের মধ্যে পড়ে গেছে। দর্শক, আসেন দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ খবরটি, আমি আপনাদের ট্রাম্পের পালায়নের খবরটি দেওয়ার আগে কিছু ইম্পর্টেন্ট খবরগুলো আগে আপনাদের দিয়ে নিচ্ছি। বলা হচ্ছে যে পাকিস্তানের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি, তিনি সফর করছেন, তিনি আসছেন ইরানে। তার উদ্দেশ্যটা কি ছিল? কারণ এখানে আপনারা জানেন যে কয়েকটি বিষয়ের সাম্প্রতিক সময় ঘটে গেছে, যদিও আমি সেই খবর আপনাদের কন্টিনিউ দিতে পারিনি, আমি একটি গুরুত্বপূর্ণ কাজে বাইরে ছিলাম। তো কয়েকটি কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে ইরানি গণমাধ্যম জানিয়েছে, দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনার জন্য মহসিন নাকভি মঙ্গলবার ভোরে ইরানের রাজধানীর উদ্দেশ্যে ইসলামাবাদ ত্যাগ করেছেন। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমিনি তার পাকিস্তানি প্রতিপক্ষের সঙ্গে আলোচনার জন্য ইসলামাবাদ সফরের এক মাস পর এই সফরটি অনুষ্ঠিত হলো। সাম্প্রতিক সংঘাতের অবসান ঘটাতে জুনে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরে পাকিস্তান কাতারের পাশাপাশি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছিল। ওয়াশিংটন সমঝোতা স্মারকটি লঙ্ঘন করায় তেহরান হরমুজ প্রণালীতে পুনরায় বন্ধ করতে বাধ্য হয়। তেহরান বলছে, যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক লঙ্ঘন বন্ধ হলে এর ফলে এই আমেরিকা তার যেই নির্দেশনা বা শর্ত ছিল সেটাকে পুনরায় সে শর্তে ফিরে এলে হরমুজ খোলা হবে, অথবা ইরান এই হরমুজকে স্থায়ীভাবে বন্ধ করে দেবে। দর্শক, আপনারা জানেন যে ইরানের সশস্ত্র বাহিনীতে 6 জন ব্যক্তিকে পরিবর্তন করা হয়েছে। এরা খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি। এদেরকে হঠাৎ করে দায়িত্ব দিয়েছেন আমাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে, এখন নতুন যিনি আয়াতুল্লাহ হয়েছেন মুজতফা খামেনি। তো ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সৈয়দ মুস্তফা হুসাইনি খামেনি ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী, যেটাকে IRGC বলা হয়, তার প্রধান সহ 6 জন শীর্ষ সামরিক পদে নতুন নিয়োগ দিয়েছেন। নেতা মেজর জেনারেল আলী আব্দুল্লাহিকে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ হিসেবে নিযুক্ত করেছেন। তিনি ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হেইদিরাকে ইরানের সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ হিসেবে নিযুক্ত করেছেন এবং মেজর জেনারেল আহমদ বাহিদিকে IRGCর প্রধান কমান্ডার হিসেবে নিযুক্ত করেছেন। সকল ইরানি বাহিনীর সর্বাধিনায়ক মেজর জেনারেল মুস্তফা ইজাদিকে IRGCর উপসর্বাধিনায়ক হিসেবে উপযুক্ত করেছেন। এছাড়া তিনি রিয়ার অ্যাডমিরাল আলী ওজমাইকে IRGCর নৌবাহিনীর কমান্ডার হিসেবে নিযুক্ত করেছেন। এছাড়া হোসেন তায়েফকে IRGCর বাসিক সংগঠনের প্রধান হিসেবে নিযুক্ত করেছেন। অর্থাৎ যে স্টেটমেন্টটি পাওয়া গেছে সেটি হলো, সাম্প্রতিক সময় আমেরিকার প্রায় 20টির মতো যুদ্ধ বিমান ইরানের চারপাশে ঘিরে আছে। এই জন্য মুস্তফা খামেনি তার বাহিনীকে সর্বোচ্চ নির্দেশ দিয়েছেন আরেকটি যুদ্ধের জন্য, এবং এই নির্দেশনায় বলা হয়েছে আমেরিকাকে তারা বড় ফ্রেমে যুদ্ধে মোকাবেলার জন্য যেন সর্বোচ্চ প্রস্তুত থাকে। এবং মিস্টার মুস্তফা খামেনির পক্ষ থেকে বলা হয়েছে তারা তাদের শত্রুদেরকে যে কোনো তাদের পরিকল্পনায় ব্যর্থ করার জন্য সর্বাত্মক সব টাইপেরই প্রস্তুতি নিয়ে রেখেছে। পাশাপাশি মুস্তফা খামেনি তার সবগুলো বাহিনীকে নির্দেশ দিয়েছেন যেন আমেরিকার নতুন কোনো হামলা প্রতিহতে তারা কেউ সময় ক্ষেপণ না করে। পাশাপাশি আরো বলা হয়েছে, ইরান তার শত্রুকে পাল্টা আঘাতের আগে প্রয়োজনে নিজে যদি আঘাত করে তার সার্বভৌমত্ব রক্ষায় কোনো প্রয়োজনীয় থাকে সেটা যেন ইরান করে। অর্থাৎ এক বাক্যে যদি আমি সহজ বাক্যে বুঝিয়ে বলি,
আমেরিকার বিরুদ্ধে ইরান আরেকটা বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এবং সেই যুদ্ধের জন্য ইরানের সশস্ত্র বাহিনীগুলোকে মুস্তফা খামেনি নতুন করে আবার নির্দেশনা দিয়েছেন। দর্শক, তারপরে গুরুত্বপূর্ণ খবর হলো যে ইরান আমেরিকার স্বার্থ সংশ্লিষ্ট এক মিত্রর জাহাজে এক ভয়াবহ অ্যাটাক করেছে এবং এই জাহাজে হরমুজে এই অ্যাটাকটি হয়েছে, যার ফলে আমেরিকা নতুন করে ইরানের আরেকটি ধাক্কা পেল। এবং ইন্টারেস্টিং ব্যাপার, আমেরিকার এই জাহাজটিতে আক্রমণের পর এখন পর্যন্ত আমেরিকা পাল্টা জবাব দেয়নি। পৃথিবীর বহু গণমাধ্যম দাবি করছে ইরানের কাছে কি আমেরিকা অসহায় আত্মসমর্পণ করেছে। ইরানের বর্তমান প্রেক্ষাপটে যেভাবে ইরান সবকিছু কন্ট্রোল করছে এবং হরমুজ প্রণালীকে যেভাবে পুরো অবরুদ্ধ করে রেখেছে বা নিষিদ্ধ করে রেখেছে সবার জন্য, এবং এই অঞ্চলে আমেরিকা সর্বাত্মক চেষ্টা করেও হরমুজে ইরানের নিষেধাজ্ঞা বা ইরানের যেই অঞ্চলে যান চলাচল বন্ধ করার পর যে ইরান নির্দেশনা দিয়েছে সেটাকে ভাঙতে পারছে না মার্কিন নেভাল টিম। বলছে যে আমেরিকার যে নেভাল ব্লকেট তৈরি করেছে কার্যত সেটা ব্যর্থ হয়েছে ইরানের কাছে। এবং আজকে যে জাহাজটিতে ইরান হামলা করেছে সেই হামলায় কয়েকটি গণমাধ্যম দাবি করেছে যে ব্যাপক বিস্ফোরণ হয়েছে এবং জাহাজটির আশেপাশে কয়েক কিলোমিটার থেকে শুধু আগুন আর তেল, ওই জাহাজটি বিস্ফোরিত হয়ে তেল ছড়িয়ে পড়েছে এবং আমেরিকা এই দৃশ্য দেখতে শুধু চেয়েছে, কিচ্ছু করতে পারেনি। এবং ইরান এতটা অ্যাগ্রেসিভ আমেরিকাকে পাল্টা ধাক্কা দিচ্ছে, যেটা আমেরিকার জন্য এখন টেনশনের কারণ হচ্ছে যে আমেরিকা ইরানকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে। তারা এখন ইরানের হামলাগুলো শুধু চেয়ে চেয়ে দেখছে। দর্শক, যে খবরটি দিয়ে শেষ করতে চাই আজকে আপনাদের খবরটি, আমি চলেন সেটা আগে আপনাদের একটু। এদিকে আরেকটি খবর পাওয়া গেছে, সিরিয়ার আদালত সাবেক রাষ্ট্রপতি বাশার আল আসাদকে মৃত্যুদণ্ড দিয়েছে। এটি আপনারা হয়তো জেনে গেছেন বা বিভিন্ন কারণের মাধ্যমে চলে এসছে। অন্যদিকে বুধবার আঙ্কারায় বৈঠকে বসতে যাচ্ছে তুরস্ক ও ফিলিস্তিনের রাষ্ট্রপতিরা। এটি আশা করি যে ফিলিস্তিন ইস্যুতে একটা ভালো ফলাফল আসতে পারে। দর্শক, গত জুলাইতে তুরস্ক সফর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইরানের ভয়ে তার পথ বিভিন্নভাবে পরিবর্তন করেছেন। এটা নিয়ে আমি আপনাদের ডিটেল বলেছিলাম লাইভে, মনে আছে আপনাদের। যখন আঙ্কারা থেকে মিস্টার প্রেসিডেন্ট ট্রাম্প তার দেশে ফিরবেন, হঠাৎ করে তার নিরাপত্তা বাহিনী এসে তাকে একটা খবর জানালেন, মিস্টার প্রেসিডেন্ট, আমরা যে জাহাজটিতে মানে বিমানটিতে করে ফিরবো, ইরান এই জাহাজটিতে মিসাইল হিট করার জন্য সকল প্রস্তুতি নিয়েছে। এই খবরে ডোনাল্ড ট্রাম্প তার ধুতি খুলে গেল। তিনি এসছিলেন যেই কাতারের গিফট পাওয়া, কাতার প্রধানমন্ত্রী বা কাতারের আমির তামিম বিন হামাদ আল থানির উপহার পাওয়া যেই একটা বিমান ছিল, মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যে গিফট করা হয়েছিল কাতারের পক্ষ থেকে নতুন একটি বিমান, সেই বিমানটি থেকে তিনি নেমে গেলেন। নেমে তিনি খাবারের একটি ট্রাকে উঠলেন। কে? মিস্টার প্রেসিডেন্ট ট্রাম্প। খাবারের ট্রাক, বুঝছেন, ক্যাটারিং ট্রাক বলা হয়। সেখানে উঠে তিনি ওখান থেকে পালালেন, পালিয়ে একটা ছোট বিমানে করে চলে গেলেন এবং সেখান থেকে কয়েকটা ভাঙা দিয়ে তিনি ভিন্ন বিমানে করে আবার আমেরিকায় পৌঁছলেন। পুরো পৃথিবীর গণমাধ্যম বলছে যে ইরানের ভয়ে আমেরিকার প্রেসিডেন্ট খাবারের ট্রাকে করে দেশ ত্যাগ করেছে। তো এই বিষয়টি আসছে কেন? যে ট্রাম্প আয়াতুল্লাহ আলীকে হত্যা করেছেন, সেই ট্রাম্প এবং ইসরায়েলের নেতানিয়াহু কতটা আতঙ্কে আছেন কল্পনা করতে পারেন। দ্বিতীয় বিষয়টি হলো, যে ট্রাম্প এত বড় বড় কথা বলছেন, সেই ট্রাম্প ব্যক্তিগতভাবে আসলে ইরানের ভয়ে কতটা কাপুরুষের মতো ভূমিকা পালন করছেন, এই ঘটনাটি তার সবচেয়ে বড় প্রমাণ। বলা হচ্ছে সেই রিপোর্টগুলোতে পৃথিবীতে, মানে পৃথিবীর ইতিহাসে কোনো মার্কিন প্রেসিডেন্ট এতটা ভয়ে এইভাবে পালায়নি যেটা ট্রাম্প পালিয়েছে। তার মানে আমেরিকা এইটুকু বুঝতে পেরেছে তারা মৌমাছির বাসায় বা কি মৌচাকে ঢিল মেরেছে, আর ইরান হলো সেই মৌচাক। কারণ ইরান বলেছে তারা যে কোনো সময় এই সুযোগটি কাজে লাগাবে। যারা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেছে তাদের প্রতিশোধ নেওয়ার শপথ করেছে ইরান। আর তাই ইরানের ভয় এখন আমেরিকা বা ইসরায়েল পৃথিবীর বিভিন্ন দেশে তারা সফর যে করছে এইভাবেই করছে। হয়তো সবগুলো ঘটনা
সাক্ষাৎ প্রমাণিত হচ্ছে না বা আসছে না। যেমন নেতানিয়াহু তার দেশেই সবসময় আতঙ্কে থাকে এবং তার প্রতিটা গতি প্রকৃতি বা চলাফেরার মধ্যে যথেষ্ট রেস্ট্রিকশন আছে এবং ট্রাম্পেরও আছে। তো এক ইরানকে টোকা দিয়ে আমেরিকা ইসরায়েলের ঘুম মোটামুটি আমরা বলতে পারি হারাম হয়ে গেছে। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আজ রাতে 11টার পরে আরেকবার লাইভে আসার চেষ্টা করব। সে পর্যন্ত আল্লাহ আমাদের প্রত্যেককে নিরাপদে রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।